শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো। তো সকাল থেকে ভাবলাম ভিডিওটা আরম্ভ করব, কিন্তু এখন বাজে সকাল 7:40। আজকে উঠেছি 6টার সময়, কিন্তু উঠে দেখি ওঠার পরই কারেন্টটা কেটে দিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। সকালবেলা উঠে বিছনা তুলে উম, তারপরে নম্রতাকে একটু চা করে দিলাম। আজকে আমার একাদশী, এই জন্য আমি খাবো না, নম্রতার বাবা খাবে। নম্রতার বাবা তো ঘরে থেকে বেরিয়ে গেল, ওই জন্য নম্রতাকে একা একা করে দিলাম। তারপরে আমি আমার এটা যেহেতু আমার ভাড়া ঘর, তো ঘর মালিক বলছিল ঘরটা ছাড়ার কথা, কিন্তু আমার নিজের ঘরের কাজ চলছে, আমি তো এখন ঘর ছাড়বো না। কারণ আমি ঘর ছাড়লে, অন্য ঘর নিলে আমার নিজের ঘরে তো আমি চলে যাব, এক্ষুনি আবার ঘর পাল্টাতে গেলে আমার খুব অসুবিধা হবে। ওই জন্যে ঘর মালিককে রিকোয়েস্ট করা হলো আর 2 মাসের জন্যে। আর ঘর যখন ছাড়তে বলেন না, তখন ঘর গুছানোর জন্য একটুও মন লাগে না। ওই জন্য অনেক দিন হলো ঘর টর ভালো করে গুছানো হয়নি। তার রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ভাবছি আজকে সকালবেলা রান্নাঘরটা আগে পরিষ্কার করব, তারপরে অন্য কাজ করব। দেখতে থাকো। দেখো আমার রান্নাঘরটা কি অবস্থায় আছে, এখন দেখে নাও। আমি একদম গোছাইনি, অনেক দিন হলো। আমার মনটা ভালো নেই, ঘর পাল্টানোর কথা বললেই তো মনটা খারাপ হয়ে যায়, ওই জন্য সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। কিন্তু এভাবে আর কতদিন রাখবো, তাই ভেবে ভাবলাম যে না, আজকে ঘরটা পরিষ্কারই করে ফেলি। তা দেখো একবার কি অবস্থায় আছে, এরপরে আমি যখন ঘরটা গুছাবো তোমাদের একবার ভালো করে দেখাবো। দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যাবেলা সারাদিন রান্নাঘরে কাজকর্ম করার পরে অনেকটাই কষ্ট হয়েছে আমার। তারপরে এই জিনিসপত্রগুলো এইভাবে সাজালাম। অনেক দিন পরে রান্নাঘরটা সাজিয়েছি। যেহেতু আমার রান্নাঘরের লাইটটা ঠিক নেই, তাই আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না, একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু গুছানোগুলো বোঝাই যাচ্ছে যে এইভাবে গুছিয়েছি সব কিছু। আর নিচেটাও পুরো ফ্রি হয়েছে। আর এই সাইডে এই থাকটাকে, এই র্যাকটাকে এইভাবে সাজিয়েছি। আগেও এইভাবে সাজাতাম আমি, কিন্তু মধ্যে আমার মনের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে আমি কোনো কিছুই করতে ইচ্ছা হতো না। কিন্তু এখন দেখছি কতদিন এইভাবে থাকবে, ওর থেকে গুছিয়েই রাখি। নিজেরাই তো থাকি, অন্য কেউ তো আর থাকে না, এই জন্য এইভাবে সাজিয়ে নিয়েছি সব কিছু। এই যে, আর এই দেখো টেবিলের উপরটা এভাবে রেখেছি সব কিছু। এগুলো জলের বোতল, এখানে চায়ের কাপগুলো এখানে রেখেছি, আর চায়ের কাপগুলো। আর এই গামলাটার মধ্যে আছে কটা চাল, গামলাটার মধ্যে আছে কটা চাল। এই যে দেখো চাল আছে, এখানে ডাল আছে, এই যে কাছে এনে দেখাচ্ছি। এই যে চাল, ডাল, এই যে এখানে আর একটা চাল, মানে এগুলো হয়েছে একজনটা দিয়েছে,
একজনরা না, 2 বাড়ি থেকে এসেছে। এখানে অনুষ্ঠান বাড়িতে তো যে সে যার বাড়িতে যে সে যেয়ে খায় না, কিন্তু অনুষ্ঠানে নিমন্ত্রণ যেহেতু করে, তাই ওইগুলো আমাদের দিয়ে যায় বাড়িতে। চাল দেয়, তারপরে চাল, ডাল, তারপরে সবজি, হয়তো অল্প কিছু দিল, তারপরে হয়তো মাংস দিল। এইভাবে দিয়ে গেলে আমরা বাড়িতে রান্না করে খাই, কারণ সব জাতির লোক সব বাড়িতে যায়, যে খায় না। এইভাবে আমি গুছিয়েছি আমার রান্নাঘরটা। দেখো কেমন লাগছে, আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছিল কমেন্ট করে জানিও। দেখো, সবাই দুপুরবেলা শোয়ার পরেও যে খাটের অবস্থা এরকম, বিছনা এইভাবে হতে পারে, তোমাদেরও কি এইভাবে হয় নাকি? দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। এটা হচ্ছে নম্রতার রুম, নম্রতা এই করেছে। এরপরে দেখাচ্ছি নম্রতার বাবা কি করে শুয়েছিল, কি অবস্থা সেই রুমের, সেই বিছনার, সেটাও দেখাচ্ছি। দেখো, এই যে এই যে বালিশগুলো মাথা মাথা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো নম্রতার বই। নম্রতা তো সারাদিন যেটুকানি পড়াশুনো করবে, ওই টিভি দেখবে, এই খাটেই পড়ে থাকবে, আর এগুলো এইভাবে রাখবে। আর এই নিচে আছে 1 গামলা জামা কাপড়। আজকে রান্নাঘরের কাজ অতগুলো করেছি, তার ভিতরে আবার অতগুলো জামা কাপড় ধুয়েছি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করার আছে, কিন্তু তার আগে বেডশিট আছে 2টো, এই জন্য অনেকগুলো জামা কাপড় 1 গামলা হয়ে গেছে। এখন ফার্স্টে বিছনাগুলো ঠিক করব, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। দেখতে থাকো। রান্নাঘর পরিষ্কার করতে করতে 1 গামলা জামা কাপড় সব ধুয়ে নিয়েছিলাম। আজকে জামা কাপড়গুলো ধোয়ার ইচ্ছা ছিল না, কিন্তু চাপলায় জল আসলো তো এই জন্য ধুয়ে ফেললাম, না হলে এগুলো আবার ধুতে আমার খুব অসুবিধা হতো পরে। তারপরে এইগুলো এমন অবস্থায় আছে, না ধুয়ে রাখলেও একটা অসুন্দর দেখা যায়। আর আমাদের এখানে তো জলের খুবই অসুবিধা। কি করব, তার জন্য যখন সুবিধা হয় তখনই আমাদের করে নিতে হয়। এই দেখো, এই শাড়িটা আমি ভাঁজ করছি, ভাঁজ করে এর ভিতরে আমি এই শাড়ির সাথে যে ব্লাউজটা পরি, সেই ব্লাউজটা এর ভিতরে আমি ঢুকিয়ে রাখবো, কেননা আমি ব্লাউজ খুঁজে পাই না, আমার ম্যাচিং করে পরতে খুব অসুবিধা হয়।
আজকে সারাদিনের অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক না অল্প কিছুই করেছি। আর দেখো কেমন লাগছে একটু জানিও, কমেন্ট করো। আর নম্রতা বাড়িতে ছিল না আজকে, নম্রতা গেছিল ওর বান্ধবীর বাড়িতে। তো নম্রতা বান্ধবীর বাড়ি থেকে আসলো এখন। বান্ধবীর দাদার বিয়ে হয়েছিল, কালকে রিসেপশন ছিল, যেতে পারেনি ও। মানে এত অনুষ্ঠানের ভিতরে ওর একটু বেশি ভিড়ের ভিতরে যেতে চায় না, ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুই কালকে যেয়ে ঘুরে আসিস। তো আজকে গেছিলো, তো নতুন বৌদি নিয়ে এসেছে। কি এখানকার নিয়ম আছে যে নতুন বউরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন অনেক কিছু নিয়ে আসে এরা। তো নিয়ে এসেছে খাওয়ার জিনিস নিয়ে এসেছিলো। এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে এগুলো হচ্ছে এক ব্যাগ নিয়ে এসেছে খই মুড়ি, এক ব্যাগ খই মুড়ি নিয়ে এসেছে। এই যে ব্যাগের মধ্যে নিয়ে এসেছে এক ব্যাগ খই মুড়ি নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে এই যে বুন্দি, বুন্দি আর এই যে কি এই সাদা যে চানাচুরগুলো, প্লেন যে চানাচুরগুলো মশলা ছাড়া, এগুলো কি বলে আমিও ঠিক ভালো করে জানি না। তো এখানকার এইগুলো দেয়, আর পিঠাও দেয়, অনেক কিছু দেয়। কিন্তু এইগুলো নিয়ে বান্ধবীর বাড়িতে গেছিলো তো দিয়েছে, তাই নিয়ে আসলো। আমরা খাবো। আর আমাদের পাশের বাড়িতে আছে, পাশের বাড়িতে এক দিদির বাড়ি আছে, তাদেরও একটু দেব, তারা একটু খাবে, আমরা একটু খাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভালো লাগবে। তো আজকের জন্যে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।